Let's start our class. এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, তো যারা ক্লাসে আছো কাইন্ডলি কন্টিনিউ করবে পুরোটা। আজকের এই ক্লাসে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমরা করব, দ্যাট ইজ ডাব্লিউবিসিএস প্রিলিমস এর ম্যাথ অ্যান্ড রিজনিং। তো তোমরা সকলেই জানো যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন অলরেডি পাবলিশ করা হয়েছে এবং আজকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। এখনও সেটা ফর্ম ফিল আপ কন্টিনিউ হচ্ছে কিনা সেটা আমার জানা নেই, বাট আজকে থেকে অফিসিয়ালি ফর্ম ফিল আপ হওয়ার কথা। এবার ডাব্লিউবিসিএস প্রিলিমস মোটামুটি মার্চের এন্ড অথবা এপ্রিলের ফার্স্ট উইকে হবে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দ্যাট ইজ ম্যাথস অ্যান্ড রিজনিং। এই দুটো জায়গা থেকে কিন্তু থিওরিটিক্যালি পিএসসির অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে বা অফিসিয়াল সিলেবাস রয়েছে সেখানে 25টা কোয়েশ্চেন আসার কথা, কিন্তু আসে তার থেকে অনেকটাই। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। ওকে, সো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে একটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে ম্যাথস অ্যান্ড রিজনিং। নাও ম্যাথস অ্যান্ড রিজনিং এই যে দুটো কম্পোনেন্ট রয়েছে বা দুটো টপিক রয়েছে, এই দুটো টপিককে যদি প্রপারভাবে গ্রিপ করা যায় তাহলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি। ঠিক আছে, উই ক্যান ডু আ লট অফ থিং। বাট প্রবলেম হয় কি, প্রবলেম হয় হচ্ছে পিএসসি প্রপারভাবে এই যে নাম্বারিংটা রয়েছে এটাকে পিএসসি কখনো মেনটেন করে না। মেনটেন করে না মিনস হচ্ছে যে অ্যাকচুয়াল যতটা দেওয়ার কথা ততটা কিন্তু তারা দেয় না জেনারেলি। ঠিক আছে, ধরো লেটস সে ম্যাথস অ্যান্ড রিজনিং থেকে আমাদের টোটাল 25টা কোশ্চেন আসার কথা, সেখান থেকে কিন্তু 25টা আসে না। এবার আজকের এই ভিডিও কেন ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার ম্যাথসে আমরা পড়বো, জিআই এ কোন কোন চ্যাপ্টার পড়বো, হুইচ টপিক, অ্যান্ড এখানেও কোন টপিক পড়বো সেটা আমরা ইন ডিটেল জেনে নেব। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। নাও ফার্স্ট থিং ফার্স্ট, যেটা হচ্ছে 2023 লাস্ট প্রিলিমস হয়েছিল। এবার প্রিলিমস এর কোশ্চেন পেপার দেখলে আমরা বুঝতে পারবো কতটা লেভেল বা কি লেভেলের কোশ্চেন আমাদের দিচ্ছে। এটা যদি তোমরা ভালো করে দেখো ইউ উইল ফাইন্ড, দেখবে প্রথমেই আমি একটা কোশ্চেনে চলে আসি, এবিসিডি আর ফোর ফ্রেন্ডস, সি ইজ ওল্ডার দ্যান ডি বাট ইয়ঙ্গার দ্যান বি। নাও দ্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটাকে বলা হয় অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। ঠিক আছে, পাজেল অর্ডার র্যাঙ্কিং এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট যেটা কিন্তু বর্তমানে কোশ্চেনে আসছে। দ্যাট মিনস হচ্ছে আমাকে, আমি যদি দুটো পার্ট আলাদা করে তোমাদের সামনে তুলে ধরি, একটা জিআই একটা ম্যাথ, তাহলে জিআই এর ক্ষেত্রে প্রথম ইয়ে হচ্ছে অর্ডার র্যাঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ পাজল। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, দুটো আলাদা আলাদা চ্যাপ্টার বাট স্টিল। নাও লিস্ট আউট করে দিচ্ছি, লিস্টটাও দেখিয়ে দিচ্ছি। নেক্সট এই যে সিরিজ, কমপ্লিট দ্য লেটার সিরিজ। নাও একটা জিনিস লক্ষ্য করো, আগে ডাব্লিউবিসিএস এ তোমরা যদি প্রিভিয়াস ডাব্লিউবিসিএস ভালো করে ফলো করো, হোয়াট ইউ গোনা ফাইন্ড, যে প্রিভিয়াসলি ডাব্লিউবিসিএস এ কিন্তু 2023 এর ডাব্লিউবিসিএস এ যে লেন্দি কোয়েশ্চেন এসছে সেটা কিন্তু প্রিভিয়াস ডাব্লিউবিসিএস এ আসেনি, বোথ ম্যাথস অ্যান্ড রিজনিং থেকে। ঠিক আছে,
প্রিভিয়াস ডাব্লিউবিসিএস এ কিন্তু সেটা আসেনি, এটা একটা কোয়াইট শকিং ফ্যাক্টর যে প্রিভিয়াস ডাব্লিউবিসিএস এ কিন্তু এতটা লেন্থি কোশ্চেন আসেনি, ঠিক আছে, এটা একটা মাথায় রাখার বিষয়। তাহলে এই জায়গাটা বোঝা গেল। এবার যদি আমি এখানে চলে আসি, ইটস কল কম্পোজিট লেটার সিরিজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা একটা ওয়ান অফ দ্য মেজর পার্ট, সিরিজ একটা মেজর পার্ট। নেক্সট হচ্ছে আহ, বলতে পারো এখানে একটা কাইন্ড অফ নন ভার্বাল লিসনিং দেওয়া হয়েছে, এটাও একটা মেজর পার্ট। এই ধরনের কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনের লেভেলগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কি লেভেলের কোয়েশ্চেন এবং কোন চ্যাপ্টার থেকে তোমরা পাবে। এই যে দেখো, আবার অর্ডার র্যাঙ্কিং এর আরেকটা, এই র্যাঙ্কিং এর A stood 10th in the class while B ranked 38 from the bottom. B's result is better than A and there are two students between A and B. Total number of students are, ঠিক আছে, there are simple student but quite interesting. Okay, now ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা এই জায়গাটাকে কিভাবে ডিসক্রাইব করব। এই যে কোশ্চেনটা হচ্ছে, ধরো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সাপোজ দেয়ার ইজ আ কোশ্চেন, দিস কোশ্চেন এ স্টুড, মানে লেন্থ অফ দ্য কোশ্চেন ইজ কোয়াইট হাই এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ট্রিকি কোশ্চেনও কিন্তু পুট করা হচ্ছে, ঠিক আছে। যেরকম এ আর বি এর মধ্যে তোমরা যদি এখানটা লক্ষ্য করো, দেখবে যে এ স্টুড 10th ইন দ্য ক্লাস ওয়াইল বি ইজ 38, মানে এ বলেছে প্রথম থেকে, ধরো এই দুটো আছে, এ প্রথম থেকে হচ্ছে 10 আর বি লাস্টের দিক থেকে 38, কিন্তু বি এর রেজাল্ট হচ্ছে এর থেকে ভালো, তাহলে বি এখানে আছে। আবার বলেছে এ আর বির মধ্যে দুজন স্টুডেন্ট রয়েছে, এ আর বির মধ্যে আবার দুজন স্টুডেন্ট আছে, এই যে দুজন, তাহলে বি এই দিক থেকে 38, এ এদিক থেকে 10, তাহলে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে, এইদিকে 38 চলে গেল, এই যদি এখানে 10 হয় তাহলে তুমি জিনিসটাকে ফর্মালি দেখতে পারবে যে 1 2 3 4 5 6 7 8 9 8 হয়ে গেল 10, তাহলে টোটাল কতজন স্টুডেন্ট আছে, 38 39 40 41 42 43 44, টোটাল 44 স্টুডেন্ট আউট দেয়। বাট এটা একটু ঘুরিয়ে দেওয়া, মানে অতটা টাইম কনস্ট্রেন্টের মধ্যে কিন্তু দাঁড়িয়ে এই জিনিসটা করা ইজি জিনিস, তোমরা সকলেই পারবে, যারা একটুখানি রিজনিং জানো তারা কিন্তু ইজিলি পেরে যাবে, কিন্তু এই একটাই বিষয় যে টাইম কনস্ট্রেন্টের মধ্যে দাঁড়িয়ে জিনিসটাকে করা কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে, মানে কোয়েশ্চেন লেন্দি। গত বছর অনেকেই কিন্তু সম্পূর্ণ 200টা কোয়েশ্চেন করে আসতে পারেনি, এটা একটা কোয়াইট অ্যালার্মিং ফ্যাক্টর কিন্তু। আচ্ছা, বেসিক ইংলিশের মানে ম্যাথসের কোশ্চেন দেওয়া হয়েছে। ইন অ্যান এক্সামিনেশন 55% অফ দ্য ক্যান্ডিডেট ফেলড ইন ইংলিশ, 65% failed in mathematics, whereas 24% failed in both. Find the percentage of candidate passed in both subject. এটা তুমি ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারো, ঠিক আছে। 55% ফেলড ইন ইংলিশ, আমরা যদি দেখি 55% হচ্ছে ইংলিশে ফেল করেছে, আর এখানে বলা হয়েছে 65% হচ্ছে ম্যাথে ফেল করেছে, ঠিক আছে। 24% হচ্ছে দুটোতেই ফেল করেছে, তাহলে আমরা যদি এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করি, 24% হচ্ছে বোথ, দুটোতেই ফেল করেছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট পাসড ইন দ্য বোথ সাবজেক্ট, দুটো সাবজেক্টে কে কে পাস করেছে। তাহলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে টোটাল হচ্ছে আমার কত হচ্ছে, এটা আমাকে দেখতে হবে, কিছুই না, 65 প্লাস 55, এটা কত হচ্ছে টোটাল, টোটাল যদি আমরা এটাকে করি 120 হচ্ছে, মাইনাস 24 করলে 96 হচ্ছে, ঠিক আছে। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে কতজন, বোথ সাবজেক্টে হচ্ছে 4% পাস করেছে, মানে এই 4 বাকি রয়েছে, এটা তোমরা এখানে দেখতে পাবে, এই যে 4% পাস করেছে, ঠিক আছে। তার মানে এখানে ম্যাথসে আমরা কি পেলাম, এখানে ম্যাথসে কিন্তু আমরা আরেকটা এরিয়া পেয়ে গেলাম, দ্যাট ইজ খুব ইন্টারেস্টিং জায়গা, পার্সেন্টেজ। এবার আমি ওয়ান বাই ওয়ান তোমাদের বলবো যেগুলো থেকে কিন্তু এবছর কোশ্চেন আসবে। নাম্বার সিস্টেম, নম্বর হচ্ছে এইচসিএফ, এলসিএম, 3 নম্বর রেশিও অ্যান্ড পার্সেন্টেজ, 4 প্রফিট লস, 5 হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স। এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, বেসিক অ্যালজেব্রা,
অ্যান্ড অবভিয়াসলি মেনসুরেশনও পড়ে রাখবে, মানে পরিমিতি, এবং হচ্ছে বেসিক ট্রিগোনোমেট্রি। বেসিক ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আমরা সব দেখবো যে কি স্ট্র্যাটেজি আমাকে করতে হবে। সিম্পল স্ট্র্যাটেজি, যে কোনো একটা বই নেবে, যে কোনো ম্যাথস বা রিজনিং এর বই নেবে, নিয়ে একটুখানি ভালো করে এই টপিক গুলো পড়বে, ঠিক আছে? দেখো একটা অন্য ধরনের কোশ্চেন দিয়েছে, আশা করি এখানে দেখতে পাচ্ছ, ইন দ্য ফলোইং ডেট সিরিজ হোয়াট উইল কাম ইন দ্য নেক্সট। 18/7/2002, 25/7/2002, বাট সিম্পল, মানে 18 আর 7 হচ্ছে 25, 25 7 রয়েছে, তাহলে 25-এর সাথে কত যোগ করলে 2 হচ্ছে, 2-এর সাথে 11 হচ্ছে, তাহলে 11 পর কত হয়, 25-এর সাথে 26, 27, 28, 29, 30, 31, 1, 2, মানে 8 যোগ করছে, এখানে 9 যোগ করছে, তাহলে এখানে 10 যোগ করবে, মানে 21/8/2002 হবে আনসার। সিম্পল, যে কেউ পারবে, বাট সিস্টেমেটিক হতে করতে হবে। দেখ এখানেও একটা কোয়েশ্চেন করা হয়েছে, খুব মানে একটু ট্রিকি কোয়েশ্চেন। The daily number of periods of teaching is 6 for class 6 to class 8 and 7 for class 9 and class 10 in a school. If no teacher can be assigned more than 5 periods a day, what is the minimum number of teacher needed? নাও এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, ঠিক আছে? কতগুলো টিচার লাগবে আমার, খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে একটা স্কুলে 6 থেকে 8 অব্দি প্রতিদিন 6টা করে ক্লাস লাগে। কোশ্চেনটা এরকম বলেছে, একটা স্কুলে 6 থেকে 8 অব্দি প্রতিদিন 6টা করে ক্লাস লাগে, মানে 6, 7, 8, 3 থেকে 6টা ক্লাস লাগলে টোটাল কত, 3, 6, 18টা ক্লাস লাগবে। আর যদি বলে 9, 10 এর 7টা করে ক্লাস থাকে, তাহলে 9 আর 10 এর 7টা করে ক্লাস থাকলে দুটো ক্লাসের জন্য 7 দুগুণে 14টা, মানে 18 আর 14 হচ্ছে 32টা ক্লাস। এবার বিষয়টা হচ্ছে, তাহলে কোনো শিক্ষককে 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না, তাহলে সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার, 5, 6, 30 হয়, কিন্তু 30 দিলে কি হবে, যদি 6জন শিক্ষককে দেওয়া হয়, প্রত্যেকে 5টা করে ক্লাস নিচ্ছে, টোটাল 30টা ক্লাস হচ্ছে, কিন্তু স্টিল দুটো ক্লাস এক্সট্রা থেকে যাচ্ছে, এই দুটো নিশ্চয়ই কারো না কাউকে নিতে হবে, কোনো না কোনো টিচারকে, মানে 6জন টিচার থাকলে। তাহলে ন্যূনতম যেটা কোশ্চেন হবে, এখানে ভুল করা হয়েছে, এটা 6 নয়, এটা হচ্ছে বেসিক্যালি 5টার বেশি ক্লাস দেওয়া যাবে না, ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার, এখানে নিম্ন 7জন শিক্ষক দরকার, মিনিমাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 6জন টিচারকে যদি তুমি 5টা করে ক্লাস দাও, তাহলে 32টা হয়ে যাচ্ছে, তাও তো দুটো ক্লাস বেঁচে থাকছে, যেই দুটো ক্লাস কাউ না কাউকে তো করাতে হবে, তাহলে তো তার 5-এর বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু দেওয়া হচ্ছে, এটা মানে ইটস অল অ্যাবাউট অ্যাপটিটিউড বেস কোশ্চেন। আমি বারবার বলবো অ্যাপটিটিউড বেস কোশ্চেন গুলোকে এবার একটুখানি ভালো করে নজর আন্দাজ করবে, মানে যেটা এতদিন আসতো না, অ্যাপটিটিউড বেস কোশ্চেন তোমরা দেখবে, কোথা থেকে দেখবে, ইউপিএসসি সিস্যাট পেপার ফলো করবে, নতুন গুলো দরকার নেই, বিশেষ করে পুরনো, মানে 2014 থেকে মোটামুটি 2018 এই টাইম পিরিয়ড অব্দি 5টা বছর ফলো করবে অ্যাপটিটিউডের কোশ্চেন, ম্যাথসের কোশ্চেন গুলো, স্পেসিফিক্যালি ম্যাথস এবং রিজনিং এর কোশ্চেন গুলো, এই এরিয়াগুলো থেকে, ঠিক আছে? ইটস মোস্ট ইম্পর্টেন্ট। নাও নেক্সট চলে আসি আমরা, নেক্সট টপিকে যদি চলে যাই, হোয়াট উই গোনা ফাইন্ড, উই গোনা ফাইন্ড অ্যানাদার কোশ্চেন। এটা বেসিক কোডিং ডিকোডিং দেওয়া রয়েছে, কোডিং ডিকোডিং সিম্পল জিনিস। দেখো বেসিক রেশিওর কোশ্চেন দেওয়া রয়েছে এখানে, আই এম জাস্ট গিভিং ইউ অ্যান আইডিয়া অফ কোশ্চেন, রেশিওর কোশ্চেন দেওয়া রয়েছে। নাও এবার একটা, এটা কিন্তু রিজনিং এর কোশ্চেন, ঠিক আছে, কোয়াইট এ রিজনিং কোশ্চেন। এটাকে কিভাবে ইভ্যালুয়েট করব আমরা, এটা একটা ফ্যাক্টর, যে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এত হয়, যদি এটা মাইনাস হয় তাহলে মান নির্ণয় করো, ঠিক আছে? এই জায়গাটা আমাকে বার করতে হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর হিয়ার। ওকে, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং জায়গা, মানে এটাকে দেখে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে নন ভার্বাল লিসনিং এর আন্ডারে। ওকে, নাও দেয়ার ইজ ভেন ডায়াগ্রাম এন্ড দেয়ার ইজ বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রিক যে ভ্যালুগুলো, আমি প্রথমেই বলে দিলাম যে বেসিক অ্যালজেব্রিক যে ভ্যালুগুলো রয়েছে,
বেসিক অ্যালজেব্রা, এই যে বেসিক অ্যালজেব্রা এবং সব থেকে কমন যে কোয়েশ্চেনগুলো সেগুলো আসবে এখানে। যদি আমি জিআই এর ক্ষেত্রে যদি পয়েন্ট আউট করি, 2 নম্বর অর্ডার র্যাঙ্কিং গেল, কোডিং ডিকোডিং চলে যাবে, কোডিং, এবং 3 নম্বর হচ্ছে সিরিজ, 4 নম্বর চলে যাবে স্টেটমেন্ট কনক্লুশন, বিকজ হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে কিন্তু এবার দেওয়ার চান্সেস বেশি, ঠিক আছে। এবং নন ভার্বাল যেটা রয়েছে ইমেজ বেসড রিজনিং, সেটা তো আলাদা বিষয়, ইমেজ বেসড রিজনিং যেটা হলো সেটা সম্পূর্ণ আলাদা জায়গা। নাও নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে যে ম্যাথ কিন্তু তোমাকে মানে ম্যাথ আর রিজনিং এ তোমাকে 25-25 পেতে হবে। এই বছর যে কম্পিটিশন হতে চলেছে, যদি তুমি 25-25 না পাও তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। এই যে দেখো, দেয়ার আর 70, এই কোশ্চেনটা সিস্যাট এর কোশ্চেন। There are 75 question in a question paper, each carrying 2 marks. 1 marks is deducted for each question. Ratio question, very easy question, CSAT এর question. এটা এক্সপেক্ট ধরার দরকার নেই, নমিনাল করা যায়, ঠিক আছে। সবগুলো কোশ্চেন করে 45 মার্কস পেয়েছে, বলেছে 75টা কোশ্চেন আছে, যদি ঠিক করলে 2 মার্কস আর ভুল করলে হচ্ছে 1 মার্কস পায়। তাহলে সবকটা কোশ্চেন অ্যান্সার করার পরে 45 পেয়েছে, তাহলে নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার কত হবে? তাহলে 45 সবকটা কোশ্চেন করে 45 করেছে, তার মানে সবকটা কোশ্চেন ঠিক করলে 150 পেতো, বাট অ্যাকচুয়ালি পেয়েছে হচ্ছে কত, 45 মার্কস। তার মানে কতগুলো ঠিক করেছে অ্যাকচুয়ালি, সেটা মানে হাফের কম ঠিক করেছে, ঠিক আছে। তো তোমরা এখানে অপশন এলিমিনেশনও করতে পারো বা অপশন টেস্টও করতে পারো। 40টা ঠিক করলে 80 মার্কস, আর ওইদিকে হচ্ছে 35টা ভুল করলে তোমার 35 মার্কস, তাহলে 40 মাইনাস 35 হয়ে গেল 45 মার্কস। বাস, ডান। সিম্পল ভাবে করা যায়, মুখোমুখি করা যায়, কিছু লাগবে না এগুলো করতে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দেবে। আমি যে কটা চ্যাপ্টার দিলাম সে কটা চ্যাপ্টার। এইবার এইবার হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এইবার কিছু টুইস্টেড যে জায়গাগুলো রয়েছে, এবার আমরা একটু টুইস্টেড জায়গা দেখবো। দ্যাট ইজ 9টা চ্যাপ্টার তো এখানে বলে দিলাম, এইবার আমরা একটু টুইস্টেড জায়গা দেখবো যেখান থেকে কোশ্চেন আসবে এবং আসার সম্ভাবনা বিশাল হাই। অনেকে যদি ভেবে থাকো যে স্যার এই ধরনের কোশ্চেন আসবে না বা আমি ছেড়ে দেবো, ছেড়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম এরিয়া থেকে আসবে। 11 এপিজিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, হারমোনিক প্রোগ্রেশন। 12 পারমুটেশন কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি, খুব ভালো সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং 14 বেসিক, এগুলো একটা দুটো করে লগারিদম, একটা দুটো করে ফর্মুলা আছে, যদি পড়ে নিতে পারো বেটার, ঠিক আছে। বাইনোমিয়াল থিওরেম থেকে কিন্তু কোশ্চেন দে হ্যাভ গিভেন। নাও লেট আস সি আদার কোশ্চেনস। ম্যাথসের কোন এরিয়া থেকে এসছে? ফিজিক্সের কিন্তু ম্যাথস রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ম্যাথস কিন্তু ফিজিক্সেরও রয়েছে নিউমেরিক্যাল, বাট ওটা ম্যাথসের মধ্যে ধরা হয়নি। এই যে পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল, কি বললাম, মেনসুরেশন মানে পরিমিতি, ভালো করে পরিমিতি শিখতে হবে। পরিমিতি থেকে কিন্তু দুটো কোশ্চেন মিনিমাম দেবে, অলরেডি দুটো কিন্তু দেখিয়ে দিলাম, একটা এটা আর এর আগে একটা দেখালাম। পরিমিতি থেকে কোশ্চেন আসবে, এই যে ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, রেশিওর কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এবং এই কোশ্চেনটা কিন্তু করা মানে আমি বলবো না যে চ্যালেঞ্জিং, বাট স্টিল ক্রিকেট খেলায় এবিসিডি গড়ে 35 রান করে, ডি এর থেকে 5 রান বেশি করে, ই এর থেকে 20 রান কম করে, ডি ও ই এর মিলিত রান সংখ্যা বি করে, বি ও সি একসাথে 75 করে, তাহলে সি একা রান কত? কোশ্চেন প্রথমেই যদি কোশ্চেন ধরে পড়তে যাও প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যাবে। যদি মনে হয় যে ম্যাথস আমার উইক রয়েছে, এই রয়েছে, এই ধরনের লেন্দি কোশ্চেন ছেড়ে দেবে। একটা লেন্দি কোশ্চেন সঠিক করতে গিয়ে তোমার 20টা কোশ্চেন জলাঞ্জলি যাবে, টোটাল পেপার তুমি কমপ্লিটই করতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসটা যেন না হয়, ডু নট ডু ইট। এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনে কি বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে এবিসিডি গড়ে 35 রান করে, ডি ই এর থেকে 5 রান বেশি করে, ই আবার এর থেকে 20 রান কম করে, ঠিক আছে। মানে অঙ্কটা যদি একটু ছোট করে করা যায়, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। 6জন আছে আই গেস, আরেকবার আমি দেখে নিই। বলা হয়েছে একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই 5জন আছে, গড়ে 35 রান করে। দেখো কিভাবে করতে হয়, আমি জাস্ট কটা হিন্ট দিয়ে দিচ্ছি। 5জন আছে, এ বি সি ডি ই, টোটাল রান হচ্ছে 35 ইন্টু 5, তাহলে কত হয়, 3 5 15, 150, 5 5 25, 175।
রাইট? নাও বলেছে ডি ই এর থেকে 5 রান বেশি করে, ডি হচ্ছে ই এর থেকে 5 রান বেশি করে, ই এক্স হলে ডি হচ্ছে এক্স প্লাস 5। নাও আবার ই হচ্ছে এর থেকে 20 রান কম করে, ই হচ্ছে এর থেকে 20 রান আবার কম করে, তাহলে এ কত? এ হচ্ছে এক্স প্লাস 20, ই আবার এর থেকে 20 রান কম করে, ঠিক আছে? তাহলে ডি অ্যাকচুয়ালি এক্স প্লাস 20 হয়ে গেল, ঠিক আছে? ডি ই এর মিলিত রান সংখ্যা বি করে, ডি আর ই এর, তাহলে ডি আর ই কত হলো? ডি আর ই হলে বি কত হবে? 2x প্লাস 5, ঠিক আছে? 2x প্লাস 5 হয়, আর বি ও সি একসাথে হচ্ছে 75 করে, তাহলে বি কত? বি হচ্ছে 2x প্লাস 5 প্লাস সি ইকুয়াল টু 75। না এবার সবকটা যদি আমরা যোগ করি এখান থেকে কিন্তু আমার প্যারামিটার বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেক কটা যদি আমি যোগ করি, প্রত্যেক কটা আমি যদি প্রত্যেক কটা এখানে যোগ করি আমার কাছে কিন্তু প্যারামিটার বেরিয়ে যাবে, গট? তাহলে বি আর সি যদি 75 করে, সিম্পল জিনিস, বি সি যদি 75 করে তাহলে এ প্লাস ডি প্লাস ই মিলে কত করবে? 100 করবে। তাহলে এ কত? এ হচ্ছে এক্স প্লাস 20, ডি হচ্ছে এক্স প্লাস 5, আর ই হচ্ছে এক্স, তাহলে টোটাল কত গেল? 3x প্লাস 25 ইকুয়াল টু 100। তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে কত দাঁড়াবে? এক্স ইকুয়াল টু 25 দাঁড়িয়ে যাবে। প্রত্যেকের মার্ক মানে ইয়ে চলে আসবে, সি একা কত রান করে বলেছে। এবার আমরা সিম্পলি এখানে বসিয়ে নিই, ই 25 করেছে আর বি আর সি মিলে হচ্ছে 75, 2x প্লাস 5 প্লাস সি ইকুয়াল টু 75। তাহলে এখানে যদি 50 হয়, 50 প্লাস 5 তার মানে 20 রান করে সি, সিম্পল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? 20 রান করবে সি, গট ইট? এইভাবে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? দ্যাটস হাউ ইউ নিড টু গেট দ্য ফ্যাক্টর। এইভাবে জিনিসটা কিন্তু করা ইম্পর্টেন্ট, গট ইট? ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা রয়েছে, মাল্টিপল জায়গা রয়েছে, এটা পরীক্ষার সময় তোমাকে কিন্তু অ্যাওয়ার থাকতে হবে যে আমি কতটা করছি। সি ফাংশন থেকে কোশ্চেন করেছে, যদি ইজি কোশ্চেন ফাংশন থেকে কোশ্চেন করা আছে, এফ এক্স ইকুয়াল টু 5x 1 বাই 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 দেন দ্য ভ্যালু অফ এফ মাইনাস এক্স, কিচ্ছু না, এখানে প্রত্যেকের জায়গায় মাইনাস লিখতে হবে, এই 5 মাইনাস এক্স, এটা মাইনাস এক্স, তাহলে কি হবে জিনিসটা? হোয়াট হ্যাপেন হিয়ার? মাইনাস হলে এটা হচ্ছে টোটালটাই হচ্ছে মাইনাসে চলে যাবে ডি, ঠিক আছে? এই যে ক্যালেন্ডার থেকে কোশ্চেন, ক্যালেন্ডার থেকে কোশ্চেন, দে মাস্ট বি গিভিং কোশ্চেন অন ক্যালেন্ডার, ঠিক আছে? ল্যাবরেটরি কিন্তু করতে হবে, দেখতে পাচ্ছ কোশ্চেন কিন্তু যথেষ্ট এসছে। সি এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট যদিও একদমই বেসিক, বাট স্টিল তার মানে পাজল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এইগুলো বেশি করে করতে হবে, ওকে? এই কটা অনেকে ভাবছো যে জাস্ট বেসিক একেবারে যদি রিজনিং করি, না একদম বেসিক রিজনিং এ হবে না, মোটামুটি তোমাকে এসএসসি বা রেল যেটা রয়েছে এই লেভেলের যে রিজনিং রয়েছে, এই লেভেলের যে রিজনিং রয়েছে সেটা একটু ভালো করে করতে হবে। বাকি যারা প্রিপারেশন নিচ্ছ বাকি এক্সামের জন্য তার জন্য ব্লাড রিলেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেসিক অ্যানালজি, রেকটিফাই কে মিস্টেক করা, তাহলে রিগেইন কে কি করা হবে? রিগেইন কে হচ্ছে রেকটিফাই মানে মিস্টেকটাকে ইয়ে করা, তাহলে রিগেইন মানে কোনো কিছু হারিয়ে গেলে সেটাকে রিগেইন করা, ঠিক আছে? রেকটিফাই মিস্টেকটাকে তুমি রেকটিফাই করছো মানে মিস্টেকটাকে তুমি মুছে ফেলছো, অপোজিটটা, ঠিক আছে? মিস্টেককে রেকটিফাই করা যায়, তার মানে লস হয়ে গেলে সেটাকে রিগেইন করা যায়, সিম্পল, লস হবে অ্যান্সার, ঠিক আছে? এইভাবে তোমায় করতে হবে। দেখো এখানে আরেকটা কিন্তু ইয়ে দেওয়া হয়েছে, একটা খুব ইন্টারেস্টিং জায়গা, কটি কার্ড আছে, এটাও কিন্তু এগুলো টাইম টেকিং, অল আই এম সেইং ইজ কোয়াইট টাইম টেকিং, ঠিক আছে? যেটা আমি বলছি এগুলো কিন্তু কোয়াইট টাইম টেকিং, এটা হচ্ছে বিষয়। 5 boys ABCDE plays a game of cards, each boy has 10 cards, E borrows 3 cards from A, give away 5
to C, who in turn gives 4 to B, while B passes 2 to D. মানে কনফিউজ হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে চারিদিকে, যদিও শব্দ হবে না, বাট একটা তো গুনগুনা আওয়াজ আওয়াজ সবসময় থাকে পরীক্ষার হলে, এবং আশেপাশের শব্দ, গাড়ি ঘোড়া, প্লাস তোমার টেনশন, নিজের স্ট্রেস, জার্নির স্ট্রেস, তারপরে নিজের ওপর প্রেশার বা আমার সবকিছু দিয়ে একটা কাইন্ড অফ লাইক ডাব্লিউবিসিএস এ যথেষ্ট প্রেশার থাকে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু প্রবলেম। এর জন্য কিন্তু প্র্যাকটিস লাগে, বিশেষ করে অফলাইন মক টেস্ট দিতে হবে। যারা পারবে অফলাইন মক টেস্ট দেবে, আমরাও অফলাইন মক টেস্ট চালু করেছি। মানে সফিস্টিকেটেড 2023 যে লেভেলটা রয়েছে, এই লেভেলকে বেস করে আমাদের মক বানানো হচ্ছে। এর উপরে এর থেকেও মানে দুগুণ বেশি থাকবে লেভেল। 2023 প্রিলিমসে যেরকম লেভেল ছিল তার থেকেও বেশি লেভেলের আমাদের মক টেস্ট বানানো হচ্ছে। ডিটেল তোমরা হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। বিষয়টা হচ্ছে এটা যে এখানে আমাকে লেগে থাকতে হবে। তাহলে 25 এখানে 25 পাওয়া মানে কি তুমি একটা আপার হ্যান্ড থাকলো তোমার, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলোকে ইউ নিড টু সলভ ইন আ প্রপার ওয়ে। ওকে, নাও এখানে রয়েছে দেখো, গট ইট, ইউ ফাইন্ড মাল্টিপল থিংস আর দেয়ার। এখানে একটা কোশ্চেন দেখালাম, মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে, যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু এত টু মেক ইট আ পারফেক্ট স্কয়ার। সিমেট্রিক ওয়েতে ইজিলি করা যায় জিনিসটা। এবার তুমি ভাবতে পারো যে এখানে তো 98 আছে, এখানে তো 92 আছে, তার মানে হোয়াট উই মানে ডু হিয়ার, আমরা এখানে কি করব, ঠিক আছে? অনেক কোশ্চেন থাকবে যেগুলো কিন্তু আমি বারবার বলছি টাইম টেকিং, এবং তার জন্য এ দেখো আরেকটা সেম কোশ্চেন এবিসিডির ওপরে, ঠিক আছে? মানে সিলেক্টিভ স্ট্র্যাটেজি বা লজিক্যাল লিজনিং এর উপর কিন্তু প্রচুর ফোকাস করা হচ্ছে, এটা মাথায় রাখবে। লজিক্যাল লিজনিং এবং বিশেষ করে সিস্যাটের পেপার কিন্তু তোমরা ফলো আপ করো, আদারওয়াইজ কিন্তু ইট উইল বি আ ডিফারেন্ট গেম ফর ইউ, এটা আমি বলে দিতে পারি। পরীক্ষার হলে গিয়ে এমন টাইপের রিজনিং দেখবে যেটা হয়তো কোনোদিনও তোমরা দেখোনি, যদি না তুমি সিস্যাটের পেপারগুলো ফলো করে যাও। এবং মক টেস্ট ইজ আ মাস্ট মাস্ট থিং, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো তোমরা ইউটিউবে কোথাও কিন্তু, ইউটিউবে বলবে এই কোর্স নিতে, ওটা নিতে পারো, এটা এই পড়তে হবে, ওই পড়তে হবে, অ্যাকচুয়াল রিয়ালিটি কেউ দেখাবে না, বিলিভ মি অন। অ্যাকচুয়াল রিয়ালিটি মিনস হচ্ছে এই যে কোয়েশ্চেন পেপারের যে রিয়ালিটি, যেটা এতক্ষণ তোমরা দেখলে, হয়তো অনেকেই তোমরা প্রিপারেশন নিচ্ছ অনেক ভালো ভালো এক্সামের, সেটা আলাদা বিষয়, অনেকে আমাদের পেড ব্যাচেও রয়েছে ইউপিএসসি, নট এন ইস্যু দেয়ার, বাট রিমেম্বার ওয়ান থিং, যে আই মিন এই যে জায়গাটা রয়েছে না, এটাকে গ্র্যাব করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে? দ্যাট ইউ হ্যাভ টু নো। প্র্যাকটিস করো, যে চ্যাপ্টারগুলো বললাম চ্যাপ্টারগুলো ধরে ধরে করো। স্ট্র্যাটেজি কি হবে? দুটো স্ট্র্যাটেজি, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভালো করে গো থ্রু করো, দেন ইউপিএসসি সিস্যাটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিশেষ করে বিকজ ওখানে রিজনিং রিডিং কম্পিটিশন থাকে, সেটা লাগবে না, ম্যাথ আর রিজনিং 2014 থেকে 2018 ফলো করো, এই দুটো ইয়ার ফলো করো। ডাব্লিউবিসিএস পিআইকিউ বেশি ফলো করতে হবে না, এটা তোমরা পারলে 2014 থেকে 2023 অব্দি প্রিলিমসের ফলো করো। অ্যান্ড যদি পারো, ইফ পসিবল, ডাব্লিউবিসিএস মেইনস 2018 থেকে 2023 মেইনসের যে ম্যাথ পেপার রয়েছে, অর্থাৎ পেপার 6, এইটা ভালো করে ফলো করো। এইটা হচ্ছে গেম চেঞ্জার হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এখান থেকে তোমরা কমন পাবে, অন্তত 5 থেকে 6টা কমন পাবে যদি 18 থেকে 2023 অব্দি তোমরা করে যাও, ঠিক আছে? ক্লাস হয়তো 4 জন করছো, কিন্তু যারা 4 জন দেখে রাখলে পরে মিলিয়ে নিও আমার সাথে কথা, বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, কারোর কিছু বক্তব্য বা জিজ্ঞাসা আছে থাকলে বলে ফেলো।
আচ্ছা, কারো কোনো কোয়েরি নেই? তাহলে যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে স্টাডি করো, প্রপার ভাবে করো, যেভাবে বললাম সেভাবে করো। প্রিলিমসে গিয়ে দেখবে 25টা ম্যাথ অ্যান্ড জিআই পুরো মাখনের মতো সলভ হয়ে গেছে, ঠিক আছে? আর যদি এভাবে না করো, ইদার তুমি টোটাল পেপার করতে পারবে না, অথবা ম্যাক্সিমাম ম্যাথ অ্যান্ড জিআই তুমি সলভই করতে পারবে না, ঠিক আছে? এবং মক টেস্টটা ভালো করে দাও, যেটা ইম্পর্টেন্ট, অফলাইন মক টেস্ট, বিকজ ইটস অফলাইন এক্সাম। যতই আমরা অনলাইন করি না কেন, ইউপিএসসি এন্ড ডাব্লিউবিসি ইজ অলওয়েজ অফলাইন, ঠিক আছে? ওকে, চলো আবার কোনো একদিন ক্লাসে দেখা হবে, আমাদের ফ্রি ক্লাসে। গুড নাইট, সি ইউ লেটার।